সুপ্রিয় দর্শক, বরিশালের শাপলা বাগদা ইরিগেশন প্রকল্পের শাপলা স্লুইস গেট থেকে আপনাদের উন্নয়নের পথে দেখার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এই যে শাপলা বাগদা ইরিগেশন প্রজেক্ট সেই 1972-73 সালে এর যাত্রা শুরু হয়েছিল, তারপর এর কার্যক্রম শুরু হয়েছিল 1985 সালে। সেই 1985 সালে এর কার্যক্রম শুরু হওয়ার আগে এই শাপলা বাগদা ইরিগেশন প্রজেক্টের সন্নিহিত অঞ্চলের মানুষ অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করত। তারপর এই প্রকল্পটি যখন আলোর মুখ দেখে তখন থেকে এই প্রকল্পটি এলাকার মানুষের জন্য ব্যাপক উপকার বয়ে এনেছিল। কিন্তু সেই প্রকল্পটি দেখুন অনাদরে অবহেলায় কেমন অবস্থায় চলে গিয়েছে। এই যে স্লুইস গেট, এর প্রত্যেকটি কপাট এই যে দেখুন ভাঙা, এবং স্থানীয় লোকজন এখানে বস্তা পেঁচিয়ে এবং প্লাস্টিক লাগিয়ে কোনো রকমে কাঠ দিয়ে এই স্লুইস গেটটিকে এখনো কার্যকর রেখেছে। কিন্তু এই স্লুইস গেটটিকে যদি অবিলম্বে মেরামত না করা হয় তাহলে এই যে আশেপাশে কিন্তু ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙনের কারণে এখানের যে পার্শ্ববর্তী যে পোল্ডার, সেই পোল্ডারটি ভেঙে যাবে এবং পোল্ডারটি ভেঙে গেলে স্লুইস গেটটিও কিন্তু থাকবে না। সুতরাং অনতি বিলম্বে এই স্লুইস গেটটি সহ অপরাপর অনেকগুলো স্লুইস গেট এবং ইনলেট এগুলোকে মেরামত করতে হবে। মেরামত করতে হবে এখানকার পোল্ডার 1, 2 এবং 3। প্রত্যেকটি পোল্ডার বিভিন্ন জায়গায় ভেঙে গেছে, রেইন কাট হয়েছে, এগুলো দেখার যেন কেউ নেই। পানি উন্নয়ন বোর্ডের বরিশাল পৌর বিভাগ এখানে চেষ্টা তদবির করে ঠিকই, কিন্তু প্রয়োজনীয় বরাদ্দের অভাবে এখানকার পোল্ডার, ইনলেট এবং স্লুইস গেটগুলো মেরামত করতে পারে না, এবং এই সমস্ত মেরামত কার্যক্রম সম্পন্ন করতে না পারার কারণে এই পুরো প্রকল্পটি একটি হযবরল অবস্থায় চলে গেছে। সুপ্রিয় দর্শক, এই যে আম্বালা স্লুইস গেট, এই স্লুইস গেটটি 1972-73 সালে নির্মাণ শুরু হয়েছিল এবং 1985 সাল থেকে এটা কার্যক্রম শুরু হয়েছিল। এই স্লুইস গেট এবং এর সন্নিহিত অঞ্চলে কোনো যান্ত্রিকতা নেই। এখানে এই যে নদী, এই নদীর পানির যে উচ্চতা, এই উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কৃষক এই স্লুইস গেটের যে কপাট সেগুলো খুলে তাদের ফসলের ক্ষেতে পরিমাণ মতো পানির প্রবাহ ঘটিয়ে থাকে। কিন্তু এখানে যে স্লুইস গেটটি আছে সেই স্লুইস গেটের বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়ে যাওয়ায় এখন এখানকার পানি ইচ্ছে মতো প্রবেশ করে, যার জন্য ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায়। এই প্রকল্পটি যখন করা হয়েছিল তখন এটি একটি মহতী প্রকল্প ছিল এবং অদ্যাবধি এটা তার কার্যক্রম অব্যাহত রেখেছে। কিন্তু এই স্লুইস গেটটি সহ অপরাপর স্লুইস গেট, ইনলেটগুলো যদি অনতিবিলম্বে মেরামত করা না হয় তাহলে এই প্রকল্পটির কার্যক্রম একদম বিনষ্ট হয়ে যাবে, এবং প্রকল্পটি যদি এর কার্যকারিতা হারায় তাহলে এই যে বরিশালের বিশাল এক অঞ্চল, এর সাথে আছে গোপালগঞ্জের কিছু অংশ এবং পিরোজপুরের কিছু অংশ, তাহলে এখানে যে ফসলের উৎপাদন বেড়েছে এবং এই এলাকার মানুষের যে আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হয়েছে সেটা বিনষ্ট হবে, এবং এই এলাকায় যে সুখ সমৃদ্ধি চলে এসেছে পানি উন্নয়ন বোর্ডের কল্যাণে সেটা আবার চলে যাবে। এখানকার মানুষ সুখ পাখিটাকে ধরতে পেরেছে এই শাপলা বাগদা প্রকল্পের জন্য। সেই সুখ পাখিটি ফুরুত করে উড়ে চলে যাবে যদি এখানে এই প্রকল্পগুলো, এখানে যে ইনলেটগুলো, এখানে যে স্লুইস গেটগুলো এবং পোল্ডারগুলো, যেখানে যা মেরামত আছে সেই মেরামতগুলো করতে হবে। সুপ্রিয় দর্শক, এই যে শাপলা বাগদা প্রকল্প, এই শাপলা বাগদা প্রকল্প পরিচালনায় প্রতি বছর বিরাট অঙ্কের টাকা খরচ হয় না। এখানে কোনো টাকা খরচ হয় না বললেই চলে। তাহলে এই ধরনের উপকারী প্রকল্পে আমরা কয়েক বছর পর পর কেন একটি মেরামত বা পুনর্বাসন করতে পারবো না? শাপলা বাগদা প্রকল্পের আম্বালা স্লুইস গেটে আমাদের সাথে কথা বলেন প্রকল্পের সুবিধাভোগী কৃষকগণ। তারা প্রকল্পের বিভিন্ন অবকাঠামো মেরামত ও পুনর্নির্মাণের দাবি জানান। তারা আমাদেরকে বলেন, চাচা আপনার নাম কি? আব্দুল সামাদ খান। 1972 সালে এই প্রকল্পটা শুরু হয় শাপলা বাগদা। এই প্রকল্পটা যখন শুরু হয় তার আগে এই এলাকার অবস্থা কেমন ছিল? নরমাল এলাকা, যত শোচনীয়। ধানের কি অবস্থা ছিল? ধান হতো? আমরা ফাল্গুন চৈত্র মাসে বলতাম, পৌষ মাসে পাইতাম না। কেন? আকার ওই পানিতে নিয়ে যেত, নোনা পানিতে, পানিতে তলায় যেত, লবণাক্ত পানি উঠতো। তারপরে এই পানি উন্নয়ন বোর্ড 1985 সালে যখন এটা কার্যক্রম শুরু করলো তখন কি সুবিধাটা পাইলেন আপনারা? তখন আমরা লক্ষ লক্ষ সুবিধা পাইছি। গরিব সাধারণ আমরা ফসল ফলাইতে দিই,
এবং কি ওইটা আমরা উন্নতর দিক গেছি। আচ্ছা, উন্নতর দিকে গেছেন। এখন কি সমস্যা এই যে শাপলা প্রজেক্টের এই যে আমবলা স্লুইস গেট, এর কি অবস্থা এখন? এখন আমবলা থেকে সাতলা বা ওইদিকে আরো গাগর পর্যন্ত আছে কোটালিপাড়া, এই জায়গায় জায়গায় ইনলেট গুলো আছে, এইগুলো রিপেয়ারিং করতে হবে ভালো ভাই, এবং সুইচ গেটে পানি চেক দিয়ে রাখতে পারেন, কভার নাই। স্লুইস গেট কি ঠিক করতে হবে? হ্যাঁ, ঠিক করতে হবে, এটা ফাইল করতে হবে। আর ইনলেট গুলো ঠিক করতে হবে, এগুলো ঠিক করে দিলে পানি নিয়ন্ত্রণ করতে হবে। পানি নিয়ন্ত্রণ করতে হবে। এই জায়গায় আপনার খালাসি নাই, সরকারি লেভেলে অফ দ্য কোম্পানি থেকে একদম খালাসির দরকার, তাও নাই, এবং কি কোনো চেইনকে পাও নাই, একটা আছে সেটাও অকাজ নষ্ট। এখন এটা নিয়ন্ত্রণ করে কারা, কোথায় নামায় কারা? এগুলান করি আমরা সাধারণ কৃষক, যখন পানির দরকার তখন কাশি বিন্দু উঠে যাতে গেটের মানে হুমকি শুরু হয়, ক্ষতি হয়। কিন্তু ওইটা চেইন কেপা থাকলে ওই অটোমেটিক উঠে যায় শেয়ার পরে। সরকার যদি এটা একটা রিপেয়ার করে দেয়, একটা মেরামত করে দেয়, তাহলে কি আপনাদের লাভ হয়? জি, আমাদের লাভ হয়, আমাদের উপকার হয়। সরকারের কাছে আপনারা কি বলতে চান? আমরা এটা দাবি করি সরকার আমাদের সে নিরিবিলি আপনাদের অনেক উপকার হয়। উপকার হয়, অনেক উপকার। ধন্যবাদ আপনাকে। আপনার নাম কি? ইকবাল আহমেদ। ইকবাল ভাই, এই যে আমবলা স্লুইস গেট, এইটা যখন ছিল না তখন এটা এই এলাকার সমস্যা কি ছিল? যখন ছিল না তখন তো আমাদের এখানে পানি উঠতো, আমরা ফসল যাই করতাম সব যেতে তলাই যেত আমাদের মাঝে। তারপরে এইটা যখন 1985 সালে করলো, তারপর থেকে আপনারা কি সুবিধা পেলেন? তখন আমরা সবকিছু সুবিধা পাইছি, সুইচ গেটটা টাইম মতো আমরা যখন মন চায় পানি উঠাতে পারি, আমরা তো পানি যতটুকু প্রয়োজন জমিতে ততটুকু ব্যবহার করতে পারি, এই জন্য আমরা খুবই উপকৃত হয়েছিলাম। এরপর থেকে ভালো ধান পান? ভালো ধান পাই আমরা। এখন সমস্যা কি? এখন সমস্যাটা স্যার ইমিডিয়েটলি ধরে সমস্যা হয়েছে, বছর 5-7 আগে থেকে যে সমস্যাটা, সেটা হলো আমাদের এই সুইচ গেটের আপনার ওয়াশার যেটা বলে পানি সাপোর্ট যেটা দিয়ে রাখে, সে সাপোর্ট আমরা পাইতেছি না, পানি অটোমেটিকলি ওঠে। আর যেটা চেন দিয়ে উঠায়, যে চেন ক্যাপটা বলে, ওই জিনিসটা আমাদের নাই, যেটা ছিল নষ্ট হয়ে রয়েছে, এটা কিন্তু আমাদের গোডাউনে ফালানো। আমরা কোনো এখানে কোনো লোক নাই, আমরা কৃষক, সাধারণ কৃষকরাই ওই দড়ির কাছে দিয়ে ওইভাবে খুব রিক্সের মাধ্যমে আমরা এটা কপারটা উঠাই, পানি যতটুকু প্রয়োজন লাগে উঠাই, কিন্তু তার ভিতর দিয়েও পানি আপ ডাউন চলে, মানে পানি একাই উঠে যায়, একা উঠে। অর্থাৎ তাতে এইভাবে যদি পানি উঠে যায় তাহলে আপনাদের অনেক ক্ষতি হয়। অনেক ক্ষতি, ফসল হবে না। এই যেমন আমাদের পাশের গ্রাম পশ্চিম আমবলা, সেখানে আমাদের অনেক জমি জমা আছে, আমাদের কাছে ধান তেমন একটা ভালো সুবিধা করতে, এখানে যদি একটা যদি আপনার সরকারি তরফ থেকে যদি একটা লোক নিয়ন্ত্রণ করতে, বা এখানে আমাদের থাকার ব্যবস্থাও আছে, অবদার অফিস আছে, হ্যাঁ আগে ছিল বিগত দিনে, এখন তো নাই। থাকলে আমার মনে হয় আমাদের সাধারণ জনগণের খুব সুবিধা হতো কৃষকের। এবং সুইচ গেটের কিছু সাইটও আছে ভেঙে গেছে, ওইগুলো যদি আপনারা যদি আপনাদের সরকার যদি আমাদের এই উপকারটা করতে, আমরা সাধারণ কৃষক আমরা সরকারের কাছে চিরঋণী থাকতাম। আরো একটা চিন্তা ছিল সুইচ গেট হওয়ার আগ পর্যন্ত, আর এখন আমাদের গ্রামে, আমার আশপাশের গ্রামেও আমাদের অন্তত পক্ষে খাবারের কোনো চিন্তা আমাদের করা লাগে না। ইদানিং এই সমস্যার জন্য আমরা প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছি, এবছর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, ধান উঠে দায়িত্ব পারি পানির জন্য কভারটার কারণে। অতীব জরুরি ভাবে আমাদের এই ইংলেট, সুইচ গেট এবং খাল খনন যেগুলি আছে, যেসব অঞ্চলে যেসব খাল আছে সেগুলো ভরাট হয়ে গেছে, সেগুলো খনন করার জন্য আমি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে করজোড়ে অনুরোধ করি। শাপলা প্রকল্পের মূল সম্পদ 3টি পোল্ডার। এই 1, 2 ও 3 নম্বর পোল্ডার 3টি প্রকল্প এলাকায় শুধু বন্যা নিয়ন্ত্রণের কাজই করেনি, বরং প্রকল্প সন্নিহিত এলাকার জনগণের চলাচলের সড়ক পথ হয়ে উঠেছে। পোল্ডারগুলোর নানা জায়গায় খানাখন্দ সৃষ্টি হলেও সামান্য মেরামতেই এগুলো আবার নবজন্ম লাভ করতে পারে। শাপলা প্রকল্পের 1 নম্বর পোল্ডারটি গোপালগঞ্জ জেলার দক্ষিণ পশ্চিম অংশ এবং বরিশাল ও পিরোজপুর জেলার পশ্চিম অংশে বিস্তৃত। এই পোল্ডারটি 56.05 কিলোমিটার লম্বা। এতে 5টি নিষ্কাশন রেগুলেটর,
248টি ইনলেট এবং 58টি ক্লোজার রয়েছে। 1 নং ফোল্ডারের উপকৃত এলাকা 11,093 হেক্টর। শাতলাবাগদা প্রকল্পে 2 নম্বর ফোল্ডারটি বরিশাল জেলার উত্তর পশ্চিম আগলজারা, গৌর নদী, উজিরপুর ও বানারীপাড়ার অংশ বিশেষ নিয়ে বিস্তৃত। এই ফোল্ডারটির দৈর্ঘ্য 46.50 কিলোমিটার। এতে 4টি নিষ্কাশন রেগুলেটর, 103টি ইনলেট এবং 8টি ক্লোজার রয়েছে। এই ফোল্ডারের উপকৃত এলাকার পরিমাণ 8,968 একর। শাতলাবাগদা প্রকল্পের 3 নম্বর ফোল্ডারটি বরিশাল জেলার উজিরপুর উপজেলার অংশ বিশেষ নিয়ে বিস্তৃত। ফোল্ডারটির দৈর্ঘ্য 18.95 কিলোমিটার। এতে 3টি নিষ্কাশন রেগুলেটর, 21টি ইনলেট এবং 3টি ক্লোজার রয়েছে। এই ফোল্ডারের উপকৃত এলাকার পরিমাণ 1397 হেক্টর। প্রকল্পটির অধিকাংশ অবকাঠামোই জরাজীর্ণ হয়ে পড়েছে। অনতি বিলম্বে এগুলো মেরামতের পাশাপাশি প্রকল্পের খালগুলো খনন করতে হবে। প্রকল্প এলাকায় বেশ কিছু নতুন অবকাঠামো নির্মাণ করতে হবে। এই প্রকল্পের বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে বিস্তারিতভাবে আমাদের সাথে কথা বলেন শাতলা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আব্দুল খালেক আজাদ। আসুন তার কথা শুনি। আমি আব্দুল খালেক আজাদ, শাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আমি এর পূর্বেও শাতলা ইউনিয়ন পরিষদে 1988 থেকে 98 পর্যন্ত 2 টার্ম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। শাতলাবাগদা বেড়িবাঁধ প্রকল্প সম্বন্ধে আবার বলতে গেলে আগেই বলতে হয় বঙ্গবন্ধু সরকারের মাননীয় পানি সম্পদ মন্ত্রী আব্দুর রব সেনিবাদ সাহেবের কথা এবং তৎকালীন সংসদ সদস্য প্রয়াত বাবু হরনাথ বাইনের কথা। এই দুইজনের প্রচেষ্টায় শাতলাবাগদা প্রকল্প 3টা পোল্ডারে নির্মিত হয় এবং এই পোল্ডার 3টির আয়তন প্রায় 75 মাইল। এর মধ্যে 1, 2, 3 নং পোল্ডার। এই পোল্ডারের অধিবাসীগণ শুধুমাত্র ধান চাষ করে এলাকার ফসল ফলাইতেন। এই বেড়িবাঁধ হওয়ার আগে এখানে কোনো ধান হইতো না, এখানে শুধু কিছু লতা কৃষি এবং তরিতরকারি হইতো। শাতলাবাগদা প্রকল্পের আওতাধীন উজিরপুর, আগলঝাড়া, গৌর নদী এবং কোটালীপাড়া, মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা কোটালীপাড়ার জনগণ উপকৃত হইতেছে এবং এই এলাকার মানুষ বিভিন্ন ফসল ফলাইতেছে। এই ফসলের সাথে একই সঙ্গে ডিসেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত মানুষ সিঁড়িবুড়ো চাষ করে। এরপর এই সমস্ত জমিতে আর কোনো ফসল হয় না, তখন এখানে মৎস্য চাষ হয় এবং গ্রামের মানুষ সমবায় ভিত্তিক ধান এবং মাছ চাষ করে কিছুটা উন্নতি অর্জন করেছে। এর পূর্বে এখানে মানুষ খুবই দরিদ্র ছিল, এখন অর্থনৈতিক অনেকটা উন্নতি হয়েছে এবং সেটার উদ্দেশ্যই শাতলাবাগদা বেড়িবাঁধ প্রকল্প। এই প্রকল্পে 1973 সালে প্রথম কাজ শুরু হয় এবং তৎকালীন সরকার 43,000 কোটি টাকা ব্যয় এই প্রকল্পটি নির্মাণ করেন। এই প্রকল্পে যতগুলি সুইচ গেট, ইনলেট স্ট্রাকচার, বেড়িবাঁধ এবং মেইন রোড, ভিলেজ রোড হওয়ার কথা ছিল, সম্পূর্ণ কাজ হয়নি। কারণ বারবার বন্যার আক্রমণে বেড়িবাঁধ ভেঙে যায়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়। 1988 সালে এই বেড়িবাঁধগুলি পানির তোরে বন্যায় ভেসে গেছিল এবং বিভিন্ন জায়গায় ভাঙ্গা হয়েছিল। তখনকার পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ সাহেবের উদ্যোগে তখন এই প্রকল্পে 14 কোটি টাকার কাজ করে এই প্রকল্পটি আবার পুনর্গঠন করে। কিন্তু পরবর্তীতে 1998 সালে আবার বন্যা হয়ে প্রকল্পের বিভিন্ন জায়গা ভেঙে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়। তারপর আস্তে আস্তে খাল খনন, বেড়িবাঁধ এবং মেইন রোড, ভিলেজ রোড যা প্রয়োজন ছিল সেগুলি ফান্ডের অভাবে আর পানি উন্নয়ন বোর্ডের লোকে এগুলি উন্নয়ন করেন না। এখন নামে মাত্র পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন অফিসাররা আসলেও এখানে আর কোনো টাকা পয়সা সহায়তা পায় না এবং কাজকর্ম হয় না। বিভিন্ন জায়গায় ইনলেট ভেঙে গেছে, সুইচ গেট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাস্তাঘাট ভেঙে গেছে। এগুলি অতি সত্বর মেরামত করা দরকার। যার উদাহরণস্বরূপ বলা যায়, এখানে পানি উন্নয়ন বোর্ডের 2জন সেকশনাল অফিসার থাকতেন এবং এখানে 3য় শ্রেণী, 4র্থ শ্রেণীর কর্মচারীরা থাকতেন এবং এই বিল্ডিং এর 3য় শ্রেণীর কর্মচারীরা থাকতেন। পাশে পুকুর আছে, তখন জমজমাট বেড়িবাঁধের কর্মচারী এখানে থাকতেন এবং বেড়িবাঁধ দেখাশোনা করতেন। বর্তমানে পরিত্যক্ত অবস্থা আছে। আমাদের পার্শ্ববর্তী নদীর উপরে পানি উন্নয়ন বোর্ডের একটি ডাকবাংলা ছিল, বিভিন্ন ইঞ্জিনিয়ার সাহেবরা, মন্ত্রী সাহেবরা আসলে ওখানে অবস্থান করতে পারতো, কিন্তু এখন ডাকবাংলাটি একেবারে পরিত্যক্ত হয়েছে এবং নদীর ভাঙনে সবাই নষ্ট হয়েছে। এইখানে আমরা চাই, জনগণ চাই, এই বেড়িবাঁধটি আবার পুনর্গঠিত করে এলাকায় খাল খনন করে রাস্তাঘাট মেরামত করে এলাকার জনগণের স্বার্থে আবার ফসল হোক, আবার সেই সবুজ মাঠ সৃষ্টি হোক। এলাকার মানুষের এটি প্রত্যাশা। সুপ্রিয় দর্শক,
সাতলা বাগদা ইরিগেশন প্রজেক্টের এই অঞ্চলটির নামই আসলে বাগদা। এই যে সামনে একটি নদী আছে, এই নদীটি বাগদা, এবং এই বাগদার চাত্রিশিরা নামক স্থানে এই যে চাত্রিশিরা সংযোগ খাল, এই সংযোগ খালে প্রকল্পের শুরু থেকেই একটি স্লুইস গেট করার কথা ছিল, কিন্তু এই স্লুইস গেটটি অদ্যাবধি নির্মিত হয়নি। এবং এই স্লুইস গেটটি যখন নির্মিত হয়নি তখন সন্নিহিত অঞ্চলের ফসলের মাঠ থেকে পানি সময় মতো নামেও না, আবার যখন পানি উঠানোর প্রয়োজন তখন পানিও পাওয়া যায় না। এই বিবিধ সমস্যায় এই এলাকায় ফসলের চাষ ব্যাহত হচ্ছে। এই চাত্রিশিরা এই সংযোগ খালটি কেটে এখানে যদি একটি স্লুইস গেট নির্মাণ করা হয় তাহলে এই সমস্যার নিরসন সম্ভব হয়, এবং এতে করে এই যে সাতলা বাগদা প্রকল্প, এই সাতলা বাগদা প্রকল্পটি আরো বেশি ফলপ্রসূ হবে। এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সাতলা বাগদা প্রকল্পের চাত্রিশিরা নামক স্থানে আমাদের সাথে কথা বলেন কয়েকজন কৃষিজীবী, তারা আমাদেরকে বলেন। ভাই, আপনার নাম কি? আব্দুল কাইম বখতিয়ার। তো এই চাত্রিশিরা এই যে সংযোগ খালটা, এই যে বড় সংযোগ খালটা, এই খাল দিয়ে তো পানি উঠানামা করে না? না, আপাতত করে না, তো অনেকদিন ধরে করে না। এই পানি উঠানামা না করায় আপনাদের ক্ষেতের ফসল কি নষ্ট হয় নাকি ঠিক থাকে? না, ক্ষেতের ফসলে আমাদের ক্ষতি হয়। এই পানিটা নামা দরকার, উঠানামা করা দরকার। আমাদের একটা সুইচ গেট হলে আর কি ভালো হয়। এখানে একটা স্লুইস গেট দরকার। তো এই স্লুইস গেটটা হইলে তাহলে আপনাদের ক্ষেতের ফসল আরো ভালো হবে, আরো বেশি এলাকায় চাষাবাদ করা যাবে, তাই না? ধানের জন্য অনেক ভালো হবে, অন্যান্য ফসলের জন্য ভালো হবে পানি ওঠানামা। তো আপনারা এটা বলেন নাই যাতে নাকি এখানে একটা স্লুইস গেট করা যায়? চেয়ারম্যানের কাছে বলা যিনি বলছে যে অতিরিক্ত যদি আমি চেয়ারম্যান হই তাহলে এখানে একটা সুইচ গেট করবো, তাহলে করবে। আচ্ছা, আপনি কি বলেন? হ্যাঁ স্যার, আমরা এই পুরোটা জমির মধ্যে খালি পাতই চাষ করি, এদিকে তাই কাটতে বান কাটতে দেবে না, পানি নামাইতে পারি না, এইটার সমস্যা। সুইচ গেট যখন হবে তখন তো খালটা খনন কিছু খালটা খননও দরকার, স্লুইস গেটও করা দরকার। বান আছে অনেক, কেটে দিতে হবে। সুইচ গেট অনেক বান আছে, এই বানটা কাটতে দিতে হবে। প্রতি বছরই পাতা আলামের সময় যাই, বান কাটতে দেবে না, মারামারি করতে হয়, মারামারি করতে তো আর পারি না। সুপ্রিয় দর্শক, এটি চাত্রিশিরা ইনলেট। এই যে ইনলেটটি, এটি 86 সালে নির্মাণের পর এটি নষ্ট হয়ে গেছে, এটার আর কার্যকারিতা নাই। এপাশে ইউনিয়ন পরিষদ এখানে একটি ড্রেন করে দিয়েছে, এই ড্রেন দিয়ে পানি যাতায়াতের একটা সুযোগ আছে, কিন্তু এই ইনলেটটি না থাকায় এখান দিয়ে পানির প্রবাহ নেই। সুপ্রিয় দর্শক, এটা সাতলা বাগদা প্রকল্পের শঙ্করের খাল। এই যে শঙ্করের খালটি, এটি ইতিমধ্যে পলিপরে ভরাট হয়ে গেছে এবং এখান দিয়ে পানির প্রবাহ অনেকটা কমে গেছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই শঙ্কর খালের সাথে এই যে সামনে নদী, এই নদীর মধ্যে একটি স্লুইস গেট আছে, কিন্তু এই স্লুইস গেটটি ইতিমধ্যেই এর কার্যকারিতা হারিয়েছে। এই স্লুইস গেটটি এক বেন্ড বিশিষ্ট, এবং এই এক বেন্ড বিশিষ্ট স্লুইস গেটটি যদি মেরামত করা হয় কিংবা প্রয়োজন যদি পড়ে তাহলে নতুন করে যদি নির্মাণ করা হয়, তাহলে এই অঞ্চলের যে চাষাবাদ আজকাল ব্যাহত হচ্ছে সেটা আবার পুনরায় তার কার্যক্রম ফিরে পাবে, এবং এই যে সাতলা বাগদা প্রকল্প, সেই প্রকল্প আরো এগিয়ে যাবে। এই ছোট এক বেন্ড বিশিষ্ট রেগুলেটরটি মেরামত করতে বা পুনর্নির্মাণ করতে অনেক বেশি টাকার প্রয়োজন পড়বে না, প্রয়োজন শুধু আন্তরিকতার, প্রয়োজন শুধু পর্যবেক্ষণের। সুপ্রিয় দর্শক, এটা সাতলা বাগদা প্রকল্পের এয়ালি স্লুইস গেট। এই যে এয়ালি স্লুইস গেট, এটা 1985 সালে নির্মাণ হওয়ার পর এটার কার্যকারিতা ছিল এবং এই স্লুইস গেটের সন্নিহিত অঞ্চলে ব্যাপক ফসল ফলত, কিন্তু এই স্লুইস গেটটি তার কার্যকারিতা ইতিমধ্যে হারিয়েছে এবং এই স্লুইস গেটের ডাউনস্ট্রিমে 8-9 কিলোমিটার একটি সংযোগ খাল আছে। সেই সংযোগ খালটি পলিপরে ইতিমধ্যে ভরাট হয়ে গেছে। এই সংযোগ খালটি ভরাট হয়ে যাওয়া এবং স্লুইস গেটটি তার কার্যকারিতা হারানোর কারণে এখানে হাজার হাজার একর জমিতে ফসলের চাষাবাদ হচ্ছে না। সাতলা বাগদা প্রকল্পের এয়ালি স্লুইস গেটে আমাদের সাথে কথা বলেন একজন ইউপি সদস্য, তিনি আমাদেরকে বলেন। আপনি তো একজন ইউনিয়ন পরিষদ সদস্য? জি স্যার। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইউনুস মিয়া। আচ্ছা, তো মেম্বারশিপ, এই যে বাগদা এয়ালি খাল স্লুইস গেট, এই স্লুইস গেটটা কতদিন পর্যন্ত সচল ছিল? স্যার, এটা 84 সালে যখন নতুন করে মেরামত করা হয়, এরপর থেকে এখানে আর কেউ টাচ করে নাই। আর এইখান থেকে যে গোলাট যায়, সেই গোড়ের মাধ্যমে আমাদের খাল ভরাট হয়ে গেছে, মানে পলি যায় স্যার, পলি দিয়ে খাল ভরাট হয়ে যায় এবং খাল ভরাট হয়ে গেছে। এখন খাল দিয়ে পানি আপ ডাউন করতে পারে না। এই সুইচ গেট আমাদের জন্য একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়াইছে। আমাদের বিলে যতগুলো জমি আছে, শত শত একর জমি স্যার, এই জমি চাষ করার মতো কোনো পদ্ধতি নাই। পানি সবসময় জমে থাকে, পানি নামার রাস্তা নাই, বিধায় পানি জমে জমে জানা গেছে দলদল হয়ে যায়, বিধায় আমাদের জমি জমা
চাষবাসের স্যার অনেক সমস্যা। এই যে স্লুইস গেট, এই স্লুইস গেটের পাশে যে খালটা, এই খালটার দৈর্ঘ্য কতটুকু হবে মোটামুটি? স্যার এইটার দৈর্ঘ্য হবে প্রায় 8 কিলোমিটার মতো। 8 কিলোমিটার স্যার। এই 8 কিলোমিটার কি কাটা দরকার? ক্ষতিপূরণ করা দরকার, জরুরি স্যার, জরুরি ভাবে কাটা দরকার স্যার। আর স্লুইস গেট এটা তো মেরামত করা দরকার। এটা মেরামতটা নতুন করে করা দরকার, কারণ এতটুকু দিয়ে পানি নেই না, এত বড় বিলের পানি নেই না স্যার, কোনো মতেই সম্ভব না। মানে এটা আরো বড় করা দরকার, অনেক বড় করা দরকার স্যার। এটা বড় করলে আর এই খাল যদি কেটে দেয় স্যার তাহলে অনাবাদি থাকবে না, আমাদের জায়গা অনাবাদি হবে না। কিরকম জমি অনাবাদি থাকবে না? কত জমি? হাজার শত বিঘা জমি, আপনার চোখের নাগালের পাবেন না যে এত এত বড় বিল। এটা এগুলো এখন ফসল হয় না, কোনো ফসল হয় না স্যার, কিন্তু এটা যদি করে দেওয়া যায় তাহলে ফসল হবে অবশ্যই স্যার। এবং যখন এই যে আপনার স্লুইস গেটটা তৈরি করা হয়েছিল 85 সালে স্যার, তখন ওখানে ফসল হতো তখন ফসল হতো স্যার। নষ্ট হয়ে যাওয়ার পরে আর ফসল হয় না স্যার, আমরা আগে গরু দিয়ে চাষ করতাম স্যার, ওই জায়গা টিলার দিয়েও করছি স্যার, টিলার দিয়ে চাষ করছি। আর এখন এখন পানি আর পানি, পানি আর পানি স্যার। এই পানি যাওয়ার পর সেটা আটকে আছে, পানি আটকে আছে, নামে এটা পানি স্যার, স্লুইস দিয়ে যেটা ওঠে এটা নামে না, আর নামে না, নামে না স্যার। এই জন্য অনাবাদি রয়ে গেছে। আমাদের স্যার বাড়ির পাশ দিয়ে যতটুকু জমি আছে এই দিয়ে আমরা চাষবাস করে কোনো মতে বাঁচি। সুপ্রিয় দর্শক, শাতলা বাগদা ইরিগেশন প্রকল্পের এটা হাবিবপুর স্লুইস গেট। এই স্লুইস গেটে 8টি ভেন্ট আছে এবং এই স্লুইস গেটটি এত বেশি প্রয়োজনীয় যে এখান দিয়ে প্রচুর পানি এই হাবিবপুর থেকে ভিতরে ফসলের মাঠে যায় এবং নিষ্কাশিত হয়। কিন্তু এই স্লুইস গেটটির প্রতিটি কবাট ভেঙে গেছে এবং স্লুইস গেটের অপর যন্ত্রাংশ নষ্ট হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে স্লুইস গেটের আশেপাশের যে জায়গাগুলো যেখান দিয়ে এই স্লুইস গেটটি মেরামত করা হবে সেখানে দোকানপাট তুলে দখল করে রাখা হয়েছে কোনো ক্রমেই, আর এটাকে দেখভালের মতো অবস্থায়ও নেই। এই স্লুইস গেটটি সহ অপর সবগুলো স্লুইস গেট এবং ইনলেট গুলো এগুলো মেরামত করতে হবে। সকাল থেকে আমরা একটি একটি করে স্লুইস গেট দেখছি, অনেকগুলো ইনলেট দেখলাম, একটির অবস্থাও সচল নেই। প্রত্যেকটি স্লুইস গেট এবং ইনলেট এখানে নষ্ট হয়ে আছে। এই ইনলেট এবং স্লুইস গেট গুলো মেরামতের পাশাপাশি 1, 2 এবং 3 নম্বর পোল্ডার পুরোপুরি মেরামত করতে হবে। এই স্লুইস গেট যদি সচল না থাকে তাহলে এই শাতলা বাগদা প্রকল্প সেই 1985 সাল থেকে আজ পর্যন্ত এই এলাকার মানুষকে যে উপকার করে এসেছে সেই উপকারের পরিবর্তে এগুলো অপকার বয়ে আনবে। সুপ্রিয় দর্শক, 1972 সালে এই এলাকার সন্তান আব্দুর রব সাইনিয়াবাদ এই স্লুইস গেটের স্বপ্ন দেখেছিলেন। তারপর 90-এর দশকে বর্তমান পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এখানে ব্যাপক সংস্কার কাজ চালিয়েছিলেন। বর্তমানে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ আবার পানি সম্পদ মন্ত্রী, তিনি ইচ্ছে করলেই এই স্লুইস গেট সহ অপর পোল্ডার গুলো মেরামত করে দিতে পারেন। আর সে কারণেই এখানে একটি বৃহদাকার ডিপিপি প্রয়োজন একটি বড় ধরনের কেস স্টাডি। একটি বড় ধরনের কেস স্টাডির পর এই সম্পূর্ণ এলাকায় মেরামত এবং পুনর্বাসন কার্যক্রম চালালে এই প্রকল্পটি আগের অবস্থায় শুধু ফিরে আসবে না, এটা সামনের দিকে আরো এগিয়ে যাবে এবং ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সহ বর্তমান সরকার এই প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে আরো বেশি জনপ্রিয় হয়ে উঠতে পারেন। বরিশালের কীর্তনখোলা নদীর চরবাড়িয়ার সন্নিহিত এলাকায় ব্যাপক ভাঙন সৃষ্টি করেছে। এই ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে প্রকল্প গ্রহণ অত্যাবশ্যক। এ ব্যাপারে ভাঙন কবলিত এলাকায় আমাদের সাথে কথা বলেন বরিশাল পৌর বিভাগের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কাদের। তিনি আমাদেরকে বলেন, কীর্তনখোলা নদীর ভাঙনে দীর্ঘদিন ধরে এখানে অনেক স্থাপনা ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ইতিমধ্যে আমরা কিছু অস্থায়ী প্রতিরক্ষা কাজ মানে বস্তা পার্বু পানি দ্বারা আমরা মোটামুটি ঠেকানোর চেষ্টা করেছি। আর বৈতলা ফেরিঘাট থেকে হাজিবাড়ি কালাঘাট পর্যন্ত 4.510 কিলোমিটার সংরক্ষা প্রতিরক্ষা কাজ করার জন্য আমরা একটা ডিপিপি সাবমিট করেছি। সেটা মন্ত্রণালয় থেকে কিছু কারেকশনের জন্য আবার ফেরত পাঠানো হয়েছে। ওইটা আমরা আবার পুনর্গঠিত করে মন্ত্রণালয়ে গত 21/16 তারিখে আমরা পেমেন্ট করছি। ব্যয় হলো 190,78,35,000। এটা অতি দ্রুত অনুমোদন হলে কারবার দ্রুত করা দরকার। মাসে সরকারি এলাকা এখানে এই পাশে আরিয়ালখা নদী, এই আরিয়ালখা নদীর সাথে একসাথে মিশে গেলে এই এলাকার অনেক সহায় সম্পদ ঘরবাড়ি সম্পূর্ণ বিলীন হয়ে যাবে।
বরিশালের কীর্তনখোলা নদীর অবৈধ দখল, শাতলা বাগদা প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে আমাদের সাথে কথা বলেন বরিশালের জেলা প্রশাসক ডক্টর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান। তিনি আমাদেরকে বলেন, শাতলা বাগদা প্রকল্পটা 70-এর দশকে যখন শুরু হয়, গণমানুষের আকাঙ্ক্ষা ছিল তাদের যে সমস্ত অঞ্চলে ফসল হয় না এগুলি যেন ফসলের আওতায় আসে, এবং এটি 90-এর দশক পর্যন্ত কাজ করেছে। এবং এখন পর্যন্ত এই প্রকল্পের কারণে বিস্তীর্ণ অঞ্চল, যে সমস্ত মানুষ শুধু ঘাস উৎপাদনের উপর নির্ভর করত, অর্থাৎ ন্যাচারাল যে ঘাস হতো সেটি বিক্রি করে তাদের জীবন জীবিকা নির্বাহ করতেন, এখন এখানে ফসল উৎপাদিত হয় এবং বাম্পার ইরি ফসল উৎপাদিত হয়, এবং এই অঞ্চলের মানুষ মাছ উৎপাদন করতে পারে বছরের নির্দিষ্ট সময়, এবং অবশিষ্ট সময় তারা ধান উৎপাদন করে। এই যে প্রকল্পের সুফল এটি মানুষ পেয়ে এসেছে, কিন্তু দীর্ঘদিন এই প্রকল্পের কোনো মেনটেনেন্স না থাকার কারণে এর যে স্লুইস গেটগুলি আছে অনেকগুলি অচলের মতো এবং অনেক ধরনের অসুবিধা হচ্ছে। স্থানীয় জনগণ তাদের নিজস্ব বুদ্ধিমত্তা এবং সংগ্রাম মুখরতা দিয়ে সেগুলো অতিক্রম করার চেষ্টা করছে, কিন্তু টেকনিক্যালি এই সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট অর্থাৎ পানি উন্নয়ন বোর্ড যদি এখানে কোনো ধরনের সংরক্ষণমূলক ব্যবস্থা গ্রহণ করে তাহলে বাঁধের যে কাঙ্ক্ষিত সুফল এটা পরিপূর্ণ মাত্রায় পাওয়া সম্ভব। কার্যকর মেনটেনেন্সের মধ্য দিয়ে শাতলা বাগদা প্রকল্পের যে সুফল সেটি যেন এই অঞ্চলের মানুষ পায় এবং বাংলাদেশের জনগণ যেন উৎপাদনশীলতার মধ্যে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারে। পাশাপাশি পানি উন্নয়নে আরো কিছু কাজের কথা বলতে হয়। আমরা দেখেছি যে কীর্তনখোলা নদীর পারে বিভিন্ন সংস্থা বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করে, কিন্তু যেহেতু নদী এটি পাবলিক ইজমেন্ট, জনগণের সম্পত্তি, নদীকে সংকুচিত করে কোন ধরনের কার্যক্রম কারণে নেওয়ার এখতিয়ার নেই। কিন্তু কোন কোন বিভাগ এই ধরনের প্রকল্প গ্রহণে মূল কর্তৃপক্ষকে এড়িয়ে প্রকল্প গ্রহণ করার কারণে প্রকল্পটি জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে। এই ধরনের কার্যক্রম যেন কেউ না করে আমরা সবাইকে সেই আহ্বান জানাচ্ছি। বরিশালে আরো কিছু প্রকল্পের বিষয় রয়েছে যে আমরা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে এই অঞ্চলে কীর্তনখোলা নদীর পার সংরক্ষণ করে এই অঞ্চলের মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য কিছু প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। এই বিস্তীর্ণ অঞ্চলে নদী ভাঙনের যে সমস্যা, এই প্রকল্পগুলি বাস্তবায়ন করা হলে পরে মানুষের কল্যাণ সাধিত হবে, এই ব্যাপারে আমরা সকলের মনোযোগ আকর্ষণ করছি। পাশাপাশি এখানে মেহেন্দিগঞ্জ, হিজলা এই সমস্ত উপজেলাতেও নদী ভাঙনের বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে এবং কখনো কখনো মেঘনা এত করাল গ্রাস নিয়ে আসে বিভিন্ন জনপদ বিলুপ্ত হয়ে যায়। আমরা চাই আগেই এগুলি প্রকৃত স্টাডি করে এখানে সংরক্ষণমূলক প্রকল্প গ্রহণ করা উচিত, যাতে মানুষের যে সমস্ত ভূমি সেগুলি সংরক্ষিত হয়, মানুষের জীবনযাত্রার মান উন্নত থাকে এবং কেউ যেন হঠাৎ করে নিঃস্ব হয়ে না যায়। শাতলা বাগদা প্রকল্পে বিভিন্ন সমস্যা আমরা অবহিত করি পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম বীর প্রতীক এবং সিনিয়র সচিব ডক্টর জাফর আহমেদ খানকে। এই ব্যাপারে মন্ত্রণালয়ের পক্ষে আমাদের সাথে কথা বলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর জাফর আহমেদ খান। তিনি আমাদেরকে বলেন, স্বাধীনতা উত্তরকালে শাতলা বাগদা সেচ প্রকল্প একটা অন্যতম প্রকল্প। এই প্রকল্পের আওতায় বরিশাল, গোপালগঞ্জ এবং পিরোজপুর এলাকার একটা বিশাল অংশ ইরিগেশনের আওতায় আসে। এই প্রকল্পটা 85 থেকে চালু করা হয়। দীর্ঘদিনে এই প্রকল্পের মেরামত না করার জন্য, প্রয়োজনীয় সংস্কার না করার জন্য অনেক ক্ষেত্রে এই প্রকল্পের কার্যক্রম অনেকভাবে ব্যাহত হচ্ছে। এই বিষয়টা মাননীয় মন্ত্রী মহোদয় যখন আগের টার্মে মন্ত্রী ছিলেন তিনি তখন বিশেষ গুরুত্ব দিয়ে এই প্রকল্পটা করেছিলেন, এবং আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে অধিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই ধরনের প্রকল্পের প্রয়োজন আছে, এবং আগামীতে এই শাতলা বাগদা প্রকল্পটি পুনর্বাসন এবং রিহেবিলিটেশনের জন্য যে ধরনের কার্যক্রম প্রয়োজন সেটা আমরা গ্রহণ করব। এই ব্যাপারে সংশ্লিষ্ট এলাকার এক্সিএন এবং সংশ্লিষ্ট এলাকার চিফ ইঞ্জিনিয়ারকে আমি রিকোয়েস্ট করতেছি অবিলম্বে তারা যেন একটা পুনর্বাসন প্রকল্প দাখিল করে। আমরা এটাকে রিপেয়ার করতে চাই এবং এটা করলে এই এলাকার উৎপাদনশীলতা অনেক বেড়ে যাবে এবং কৃষকরা আরো তারা ভালো করে চাষাবাদ করতে পারবে এবং দেশকে স্বয়ংসম্পন্নতার দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এটা আমাদের একটা ঐতিহ্যবাহী প্রকল্প, সম্প্রতি আপনি ভিজিট করেছেন, এখানকার সমস্যা আমাদের সামনে তুলে ধরছেন, এজন্য আপনাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। শাতলা বাগদা প্রকল্পটি অত্যন্ত সুপরিকল্পিত। এই প্রকল্পটি বহুমুখী সুযোগ সুবিধা নিশ্চিত করেছে। এই প্রকল্পটি বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি প্রাকৃতিকভাবেই সেচ সুবিধা প্রদান করছে। এতে বিপুল পরিমাণ ধান উৎপাদন হচ্ছে। অপরদিকে প্রকল্প এলাকায় ব্যাপক হারে মাছের চাষ হচ্ছে। তাছাড়া পোল্ডারগুলো হয়ে উঠেছে যাতায়াতের প্রধান মাধ্যম। অথচ যত্নের অভাবে এই প্রকল্পটি এখন জরাজীর্ণ। আমরা মনে করি এই প্রকল্পটিতে একটি ফিজিবিলিটি স্টাডি করে দ্রুত পুনর্বাসন কার্যক্রম সম্পন্ন করা হবে। সেই প্রত্যাশায় আজকের মতো ইতি টানছি। আল্লাহ হাফেজ।